আমি শুক্তারা। তো আজকে আমি তোমাদের এক বিশেষ একটা মহিলা, এক দিদি ভাই যাই বলতে পারো, তার ব্যাপারে একটা কিছু কথা বলবো। আমি তার নাম নিচ্ছি না, বাট তার কিছু মেসেজ আমার ভীষণ খারাপ লেগেছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি হয়তো পারলাম না। তার কারণ একটাই, যে এইরকম টাইপের মেসেজ যে শুধু উনিই করেন সেটা নন, প্রত্যেকটা মানুষ এরকম করে, আবার করে ঠোরে তারপর ডিলিট করে দেয়। কিন্তু এই মহিলা একটু অন্যরকমভাবে মেসেজটা করেছেন। মানে সে কি বোঝাতে চেয়েছে, কি বলতে চেয়েছে আমি জানি না, বাট সেটা আমি তোমাদের একটু দেখাই, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো সেই মহিলা আমাকে 6:53 বলেছে যে প্রোফাইল অনেক বড় হয়ে গেলে KHY, এটার মানে আমি বুঝলাম না, অহংকার হয়ে যায় বলে। খুব অহংকার, একটা রিপ্লাইও দিতে পারো না। দেখো, রিপ্লাই দিতে পারি না তার একটাই কারণটা হচ্ছে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। তুমি একটা বার আমার জায়গায় এসে দাঁড়াও, তাহলেই হয়তো বুঝতে পারবে যে আমি বা আমরা যারা প্রোফাইল যাদের আর কি বড় হয়ে গেছে, তারা কেন আমরা রিপ্লাই দিতে পারি না। তারা সেই জায়গাটাতে এসে একবার দাঁড়াও, তাহলেই হয়তো তোমরা বুঝতে পারবে। এর থেকে আর বেশি আমি তোমাদের বলতে পারবো না, তার কারণ এক্সপ্লেন করার মতো আমার কাছে এই মুহূর্তে কিছু নেই। যখন তোমরা এই জায়গাটাতে দাঁড়াতে পারবে বা যা দাঁড়াবে, তখন সেই মুহূর্তে না বুঝতে পারবে যে ঠিক আমরা কোন মানে কিসের মধ্যে দিয়ে আমরা যাই সেই সময়। ঠিক আছে, তো যাই হোক, সেটা বলার পরে ঠিক সে আবার 11:55 আমাকে আবার মেসেজ করে বলে, দিদি ভাই তোমার হাত ধরে যদি একটু এগোতে পারি। নমস্কারের একটা ইমোজি দিয়েছে এবং একটু হেল্প করো, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য দিদি ভাই, লাভ, তার সঙ্গে একটা লাভের স্টিকার। এদিকে বলছো আমার হাত ধরে এগোবে, আবার এদিকে বলছো আমার অহংকার হয়ে যাবে। তুমি ঠিকমতো ডিসাইড করো যে তুমি এক্স্যাক্টলি কি করবে, আমাকে খারাপ কথা বলবে নাকি আমাকে ভালো কথা বলে তুমি এগোবে, কোনটা? ভিডিওটা আমি যার উদ্দেশ্যে করছি সে কিন্তু দেখতেই পাচ্ছ আমার যত সম্ভব মনে হয়। তো যখন তুমি আমাকে মেসেজ করতে পারো ফেসবুকে, তো নিশ্চয়ই তুমি আমার ভিডিও দেখো, তার জন্য হয়তো তোমার মনে হলো যে আমার হয়তো অহংকার হয়ে গেছে। তো যাই হোক, আমি এটা নিয়ে বেশি কিছু বলতে পারবো না, তার কারণ একটাই কথা বলবো, তোমরা এই জায়গাটাতে একবার এসে দাঁড়িয়ে দেখো কতটা স্ট্রাগল করতে হয়, কতটা কষ্ট করতে হয়। একটা ফোনে না শুধুমাত্র তুমি নাও, অনেক মানুষ মেসেজ আসে প্রত্যেকটা দিন। সেই সমস্ত মেসেজের রিপ্লাই দেওয়া না একটা মানুষের পক্ষে কখনো সম্ভব হয় না। আর আমি এত বড় ক্রিয়েটার হয়ে যাইনি যে আমি 4-5টা মানে মানুষ রেখে দেবো আমার পিছনে, যে তুমি আমার এই জিনিসটা হ্যান্ডেল করবে, তার জন্য মানুষ রেখে দেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। তো যাই হোক, ভগবানের কাছে অতটাও আমি চাই না, আমি খেয়ে পড়ে এখন বেঁচে রয়েছি, এটাই আমার কাছে অনেকটা ভালো, মানে অনেক কিছু আর কি। তো এরকমই আমি থাকতে চাই। সাপোর্ট করো, এইভাবে ভালোবাসো।